লাল সবুজের পতাকাকে যতটা ভালোবাসে বাংলাদেশের মানুষ, ঠিক ক্রিকেটকেও যেন ততটা। তবে এরকম দুঃস্বপ্নের অনেক রাত হাসি আনন্দ উল্লাস নিয়ে আজকেও শেখ জায়েদ ক্রিকেট স্টেডিয়ামে প্রবেশ করেছিল বাংলাদেশের প্রবাসী ক্রিকেট ভক্তরা। তবে ফিরছে মন খারাপ করে। তাদের কথাই জানবো, কোথায় বাংলাদেশ ম্যাচটা হারলো, এখনো কি স্বপ্ন দেখা বাকি কিনা। কি মনে হয় আপনার কাছেই শুনতে চাই যে কোথায় ম্যাচটা হারলো বাংলাদেশ? আমরা ম্যাচটা হেরেছি। সর্বপ্রথম আমরা গত ম্যাচে আমরা জিতার পরে আমরা ব্যাটিং যদি আগে নিতাম, ব্যাটিং প্র্যাকটিসটা অ্যাটলিস্ট সবার জানা হতো। আমরা মুখে মুখে মিডিয়ার সামনে এসে বলি আমরা স্ট্রাইক রেট আর কত স্পিরিটে করে আমরা রান করব, বাট আমরা কাজের কাজ। এখন আজকে দেখা গেল আগে ব্যাট করে আমরা 140 রানে অল আউট হয়েছি, আর অপোজিট সাইড শ্রীলঙ্কা 140 রান চেস করছে 14 সামথিং। ব্যাটিং কে দোষারোপ করছেন আপনি, যে স্ট্রাইক রেটে ব্যাট করা দরকার ছিল সেভাবে বাংলাদেশ দল করতে পারেনি। আপনার কি মনে হয় যে এই ম্যাচটা বাংলাদেশ আগে ব্যাট করার সুযোগ পেয়েছিল, কত রান করা উচিত ছিল? টার্গেট আমার মতে ছিল যে 180 to 200, যেহেতু এটা দেখতে দেখা যাইতেছে ব্যাটিং ফিস ছিল। প্লাস আমাদের প্রথম 2 ওভারে 2টা উইকেট হবে আমাদের ওপেনিং ব্যাটসম্যান, ওইখানে আমরা হোঁচট খাইছি। তারপর আমরা দেখতেছি আমাদের ব্যাটাররা যে শামীম প্লাস জাকের, তারা অনেক স্ট্রাগল করার পরে তারা যেভাবে খেলতেছিল দেখা যাইতেছে এটা লাইক এ বোলিং ট্রিস। বাট যখন শ্রীলঙ্কা ব্যাটিং এ আসছে তখন দেখা যাইতেছে প্রথম 2-3 ওভার খুবই ভালোভাবে আসছে। প্রথমে আমরা উইকেট নিয়েছি, ওটাও আমাদের জন্য প্লাস পয়েন্ট ছিল। দ্বিতীয়বার আমাদের দ্বিতীয় উইকেটটা যদি পড়ে যেত যখন শেখ মেহেদী যেটা ক্যাচ মিস করছে, দিস ইজ মোর ক্রুশিয়াল পয়েন্ট দ্যাট তো ম্যাচটা আসলে ওখানে ছেড়ে দিয়েছে শেখ মেহেদীর ক্যাচ মিসটা, সেটাও বলছেন। এবং 140-এ জয়ের আশা মোটামুটি দেখলেও সেটা এনাফ ছিল না বলা যায়। কি মনে হয় আসলে গেম স্পিরিটটা বাংলাদেশের কোথায় কম? টি-20-তে ছক্কা হাঁকানোর এত প্র্যাকটিস করার পরও আজকের ম্যাচে যেমন একটাই বাংলাদেশের ইনিংসে ছক্কা হয়েছে। আমরা বাঙালি খুব হতাশ। দেখেন আজকে ডিউটি ছিল, আমরা ডিউটি বন্ধ করে আসছি খেলা দেখার জন্য, কিন্তু আমাদের টার্নিং পয়েন্ট হচ্ছে যে 3 ওভার চলে গেছে, অলরেডি কোনো রান নেই। ওইটা হলো মেন টার্নিং। যদি ওই সময় যদি 20+30-40 রান আসতো তাহলে অনেক ভালো হতো। তো যাই হোক, দুঃখ বেদনা নিয়ে আজকে মাঠ ছাড়ছি। ইনশাআল্লাহ আমরা নেক্সট ম্যাচে ভালো করবে এই প্রত্যাশা নিয়ে আজকে মাঠ ছাড়ছি। দুঃখ করা নাই, ইনশাআল্লাহ জিতবো। এটাই হচ্ছে বিউটি লাল সবুজের পতাকার, এটাই বাংলাদেশের বিউটি। ক্রিকেট দিন শেষে কষ্ট দিলেও নতুন স্বপ্নে আবারও ফিরতে চায় দর্শকরা। রঞ্জন শান্ত, যমুনা স্পোর্টস, শেখ জায়েদ ক্রিকেট স্টেডিয়াম, আবুধাবি, সংযুক্ত আরব আমিরাত।